যদি ভালো লাগে তাহলে বড় মাকে বলে তখন আমরা এটা কিনে নেব। এখনই পড়তে হবে? তুমি নিজে যাবে না আমি জোর করে পরিয়ে দেব? হ্যাঁ, এখানে? না 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 না। তাহলে এখনই ট্রায়াল রুমে যাও, গিয়ে এটা পরে এসো। যাও। অয়না, আরে যাও। নমস্কার দাদা। নমস্কার। কি হয়েছে? পেট্রোল শেষ হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি। আমি নিয়ে আসছি, পাশেই পাম্প আছে। দরকার নেই, আমি যাচ্ছি। না না, আপনাকে যেতে হবে না, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। অয়না, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে আখি। দাঁড়ো 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 দাঁড়ো। অয়না, কি করছো? আমি তোমার ছবি তুলে রাখছি যাতে তুমি পরে দেখতে পারো। থামো। বাবা জানতে পারলে মেরে ফেলবে আমাকে। এত ভয় পেলে তুমি বাঁচবে কি করে বলো তো? বাঁচতে চাই বলেই এসব বলছি। এত ভয় পেলে কি করে চলবে বলো তো? এরপর তো হকিতেও চ্যাম্পিয়ন হতে হবে তোমাকে। একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের ম্যাগাজিন পড়ো, তোমার লজ্জা করে না আখি? দেখো আখি, যে যাই বলুক না কেন তোমাকে নিজের মনের কথাই শুনতে হবে। মানুষ তো নানা রকম কথা বলবেই, কিন্তু তুমি যদি নিজের মনের কথা না শোনো তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে কি করে? না না, আমি এই ড্রেসটা নেব না। হে ভগবান, তোমাকে কেউ যতই বোঝাক না কেন তুমি কিছুতেই কারোর কথা শুনবে না। যাও পাল্টে এসো, যাও। এই যে দাদা নিয়ে এসেছি। আপনি এনেছেন? ঠিক আছে, ধন্যবাদ। ভালো আচ্ছা থাকবেন। দাদা, আমি আসছি। কয়েকটা ছবি প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, মেমোরি কার্ডটা দিন। এটা তো একদম ছোট, এটাতে অতগুলো ফটো ধরবে? দাদা, হ্যাঁ কপি করে কার্ডটা ওকে ফেরত ম্যাডাম। দিন। অয়না, ওই ফটোগুলো প্রিন্ট করো না প্লিজ। আরে আমি জানি, এতবার বলতে হবে না। কোথায় কি বলতে হয় কিছুই জানে না। এর মধ্যে কোনগুলো প্রিন্ট হবে দিদি? এইটা আচ্ছা, এটা থার্ড রোতে ফার্স্ট ওয়ান। হ্যাঁ ওইটা। ওই নিচেরটা। হ্যাঁ ওটা ওটা।
ও এইটা দিদি? ওটাও দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। যেগুলো সিলেক্ট করেছি সেগুলোই তো প্রিন্ট করবো দিদি? হুম। ঠিক আছে দিদি। আমি কি এগুলো একবার দেখতে পারি? আমি তো বললাম তোমার ছবিগুলো প্রিন্ট করাবো না, তাহলে আমার এখন দেখার কি আছে? দেখো আখি, আমার ওপরে তোমার বিশ্বাসই নেই, এতে আমার খারাপ লাগছে। সরি, বিশ্বাস আছে, চলো তুমি। তাই এখানে ছবি প্রিন্ট করার টাকা না দিয়েই চলে যাব? না দিলেও চলবে দিদি। আপনি একটু চুপ করবেন? কত হয়েছে? 200 টাকা। চলো। তুমি টাকা নেবে না বলছিলে কেন? আরে এই ফটোটা পেয়েছি, তারপরেও আবার টাকা লাগে? কিন্তু এটা কি করে হলো? ম্যাজিক রে ভাই। এটা দোকানের বাইরে লাগিয়ে রাখলে সব মেয়েরা এখানেই ছবি তুলতে আসবে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি কোনো রকম ফার্টিলাইজারই ইউজ করেন না? আসলে আমাদের বারণ করা হয়েছে, তাই করি না। কে বারণ করেছেন? কে আবার? বিজয় বাবু। আপনাদের গ্রামকে নিয়ে গোটা দেশ কথা বলছে। সেটা আমার মামার জন্যই হয়েছে। আপনি কে? উনি বিজয় বাবুর বাড়ির একজন সদস্য, রাতুল। ও আচ্ছা, তাহলে আপনিই বলুন, আপনি চাষের জন্য অর্গানিক উপায়কেই কেন বেছে নিয়েছেন? কারণ সেটাই একমাত্র সঠিক উপায়। আপনার মাথায় এই চিন্তাটা কিভাবে এলো? দেখুন, এই চিন্তাটা আমাদের মামার মাথা থেকেই এসেছে। আসলে মানুষ নিজের স্বার্থের জন্য পরিবেশের ক্ষতি করছে, চাষে যাতে এর প্রভাব না পড়ে তাই আমাদের এই চেষ্টা। মানুষ তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য চাষে বিভিন্ন রকমের রাসায়নিক প্রয়োগ করছে, ব্যবসায় লাভ হলেও মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। ঠিক এই কারণেই মামা চান যেন এই গ্রামের ওপর তার প্রভাব না পড়ে। হ্যাঁ মা, এই গ্রামের সবাই বিজয় বাবুর আদর্শ মেনেই চলে। সত্যিই তাই, উনি একদম ঠিক বলেছেন। মামা ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজেদের স্বার্থের জন্য যদি মানুষকে আমরা এই খাবার খেতে বাধ্য করি তাহলে সেটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমরা চাষের জমিতে অর্গানিক সার, ভার্মি কম্পোস্ট ইত্যাদি যেমন ব্যবহার করছি, এর সঙ্গে আরো অনেক পদ্ধতি আছে যার সাহায্যে আমরা খুব সহজেই ফসল ফলাতে পারি। যদি ফসলে পোকা লাগে তখন? তার জন্য আমাদের কাছে অস্ত্র মজুত আছে। অস্ত্র মানে? নিম অস্ত্র, ব্রহ্মাস্ত্র, অগ্নি অস্ত্রের মতো অনেক অস্ত্র আমাদের কাছে আছে। মনে রাখবেন, ভবিষ্যতে আমাদের চাষি ভাইদের সাফল্যে সবাই অবাক হয়ে যাবে। তাদের ইন্টারভিউ নিতে আপনাদের লাইন পড়ে যাবে। আমাদের চাষি ভাইরা, তাদের সন্তানরা এই ভূমিতে প্রত্যেকে জৈবিক চাষ করে দেশকে গর্বিত করবে। এসব শুনে আমাদের বিজয়বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছে। ওনার একটা ইন্টারভিউ নিতে পারি? আসলে মামা এই বিষয়ে কথা বলতে রাজি হবেন কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। আসুন। ওকে। মা, আমার মেশিনের খরচা একটু বেড়ে গেছে। সেটা জানকীর বলার কথা, তোর নয়। ওই খরচ তো আর বাড়ির জন্য নয়, আর এমনও নয় যে সেটা আমার জন্যে। পদ্মা, তুমি যাই বলো না কেন কেউ বিশ্বাস করবে না। তোমার এই সৌন্দর্য যতই খরচা করো দিন দিন কমছে। জামাইবাবু, ও, টাইমিংটা ভুল হয়েছে। তবে হাসলে কিন্তু মানুষের শরীর ভালো হয়, তাই যোগ করার চেষ্টা করলাম। তবে ওই দাদা এখানে বসে সেটা মাথা থেকে বেরিয়েই গেছিল। জানো কি মা, টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে বুঝতে পারছি, তাই খরচ সামলানোর জন্য আমি আরো 10,000 টাকা দিচ্ছি।
দরকার মতো বুঝে শুনে খরচা করো। ঠিক আছে বাবা। উদয়, এটা রাখ। বৌদি, মাকে দে। গাড়িতে এসেছে মানে আমার গৌরী দিদির মেয়েই হবে, কিন্তু হাতে তো মাইক দেখতে পাচ্ছি। কোনো সাংবাদিক এলো নাকি? হ্যাঁ, ওরা আমাদের বাড়ি কেন আসবে? নমস্কার বিজয়বাবু। নমস্কার। আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি। সংস্কৃতি সম্প্রদায়কে মাথায় রেখে নিয়ম আর রীতিকে মর্যাদা দিয়ে আপনার এই অর্গানিক ফার্মিং সম্পূর্ণ রাজ্যকে এক নতুন চিন্তা এবং নতুন পথ দেখাচ্ছে। আর তাই আপনার এই পদ্ধতিকে কাছ থেকে দেখার আর জানার জন্য আপনার ইন্টারভিউ নিতে এসেছি। ইন্টারভিউ না? আসলে দাদা, আমার ব্যাপারে বোধহয় ওরা জানতে চায়, ক্যামেরা নিয়ে তাই সোজা চলে এসেছে। আমার চুপ থাকাই ভালো। রাতুল বাবু বলেছিলেন যে আপনি ইন্টারভিউ দেবেন। দাদাকে জিজ্ঞেস না করেই তুমি ওদের বাড়ি নিয়ে চলে এলে। মামি, মামার কাজের পদ্ধতি শুধু আমিই না, গ্রামের প্রায় সবাই চোখ বন্ধ করে অনুসরণ করে। যদি মানুষ হতে হয় তাহলে মামার মতোই হতে হবে, এই কথা গ্রামের সকল বাচ্চাদের শেখানো হয়। ওনার জৈবিক চাষের পদ্ধতির কথা সবাইকে জানাতেই এই ইন্টারভিউটা অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমেই অনেক মানুষ যখন জানতে পারবে তখন তারা চাষের ব্যাপারে সচেতন হবে। তারপর ধীরে ধীরে সমগ্র দেশ মামার দেখানো এই পথ অনুসরণ করবে। হ্যাঁ দাদা, দেখো তোমার কথা কত লোকে একসঙ্গে জানতে পারবে। যদি দাদার পেছনে গিয়ে দাঁড়াই তাহলে তো আমাদেরও দেখা যাবে। এই দিদি, এই শাড়িটা ঠিক আছে তো? এই তোরা চুপ কর। বিজয় কিছু বলেনি, তোদের জল্পনা শুরু। উদয়, এই ইন্টারভিউটার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা যে পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করে কাজকর্ম করি সেটা সারা দুনিয়াকে জানাবার কোনো দরকার নেই। দরকার আছে মামা। বাচ্চারা শুধুমাত্র বই পড়ে কিছু শিখতে পারে না, তাদের সুশিক্ষার জন্য একজন গুরুরও প্রয়োজন। জীবনে চলার পথে কত রকম বাধা আসে, সেসব অতিক্রম করে সফল কি করে হওয়া যায় তা তারা একমাত্র তোমার কাছেই শিখতে পারে। দাদা, তুমি যদি ইন্টারভিউটা না দাও তাহলে তো এই বিষয়গুলো শুধু আমাদের মধ্যেই সীমিত থাকবে, এত লোক কেউ তো জানতে পারবে না। দাদা, তুমি এত মানুষের ভালো করো, কিন্তু তোমার এই সমস্ত ভালো বিষয়গুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই যদি এটা জানতে পারে, তাহলে তো এটা আরো ভালো হবে, তাই না? ইন্টারভিউ দাও না দাদা। হ্যাঁ দাদা, রাজি হয়ে যান। হ্যাঁ বিজয়, যদি 10টা লোক তোর কথা জানে তাহলে একজন মা হিসেবে আমি খুব খুশি হব।
ঠিক আছে মা। ইয়েস। আখি দিদি ক্যাচ। এটা কি করছো? কিছু না গো আমেরিকান দিদি, খেলছি। দারুণ খেলনাটা। এটা পড়ে গেলে তো ভেঙে যাবে। এটা একটা স্পিকার। সেটা আবার কি জিনিস? আরে এটা চালিয়ে গান শোনে। এরকম জিনিসও পাওয়া যায় বিট্টু? এরকম জিনিস তো আগে কখনো দেখিনি। তো এখন দেখো, আমরা এটা চালিয়ে গান শুনতে পারবো? ল্যাপটপে কানেক্ট করলেই শুনতে পাবে। আমেরিকান দিদি, তাহলে একটা গান চালাও না, আমরা শুনবো। শ্যামা সঙ্গীত, কৃষ্ণের ভজন, হনুমান চালিসা। এই সব কিছু শুনতে পারবো? চালাও চালাও চালাও। আমি জানতাম তুমি এগুলোই শুনতে চাইবে, তাই বলছি ওগুলো নেই। শুধু ওয়েস্টার্ন মিউজিক, ইংলিশ গান আছে এখানে। চালাও না দিদি, একদম ঝিংচাক 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 গান হওয়া চাই। বাড়ির কেউ শুনতে পেলে না মারবে। কানে কানে একটা কথা শোনো। কি হয়েছে? সাউন্ডটা আমরা একদম কম করে দেব। ঠিক বলেছো। হ্যাঁ, শুধু আমরা শুনতে পেলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ডান। হ্যাঁ, এবার হয় না, তুমি দেখতে থাকো আমি ঠিক কি করি। এটা হলো ভলিউমের সুইচ, মানে আওয়াজ জোরে করতে হলে এইটা প্রেস করতে হয়, আর ভলিউম কমাতে হলে এইটা প্রেস করতে হয়। এ বাবা, চার্জ শেষ হয়ে গেছে। এই যে এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলো। দিদি, চলো তো আমরাই গান চালাই। না না দিদি দিদি দিদি, চালাও না চালাও না, আমি তোমার পায়ে পড়ি দিদি, একটা গান চালাও না, একদম ঝিংচাক 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 হয় যেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কি বিট্টু, গান বাজছে না তো? সাউন্ডটা বাড়াও না দিদি। কিন্তু বেশি জোরে বাজানো যাবে না। কিন্তু সাউন্ড তো একটুও আসছে না। আচ্ছা ঠিক আছে, একটুখানি বাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এটা তো এখন লাগানো হবে না। তুমি বাড়াও না সাউন্ডটা, বাড়াও। দাদা হলেন শ্রী রামচন্দ্র আর আমি হলাম ওনার বানর সেনা, সব সময় পেছনে। আসলে নিজেকে বেশ বড় মনে হয়। পার্বতী, বিট্টু কোথায়? ও খেলছে হয়তো কোথাও। ক্যামেরার সামনে আসতে বলো ওকে। চুপ করো বাবা, মামা যখন কথা বলছে তখন আমাদের কথা বলার দরকার নেই, রেকর্ডটা করতে দাও। রেডি স্যার? ক্যামেরা ওকে। নমস্কার। আমরা সবাই ভগবানকে শুধুমাত্র মন্দিরেই খুঁজে পাই, কিন্তু আমি এই গ্রামে আসা মাত্রই ভগবানের মতো একজন মানুষের দেখা পেয়েছি। উনি আর কেউ নন, বরং আমাদের সকলের প্রিয় বিজয় বাবু।
আর এরকম একজন ব্যক্তি আমাদের চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আজকাল সব লোক যখন ওয়েস্টার্ন কালচারের পেছনে দৌড়চ্ছে, তখন আপনি পুরনো দিনের চিন্তা ভাবনা ধরে রেখেছেন। আপনার কি মনে হয় আপনি পিছিয়ে আছেন? পিছিয়ে পড়ার কোনো প্রশ্নই নেই। আমার সংস্কৃতি শিখিয়েছে যে সবাইকে ভালো রেখে আমাদের সবার সাথে এগিয়ে যেতে হবে। আপনার বাড়িতে ল্যান্ডলাইন ছাড়া কেউ কোনো মোবাইল ইউজ করে না, এরকম কেন? টেকনোলজির মাধ্যমে তো সবকিছু 1 মিনিটের মধ্যে আমাদের হাতে চলে আসতে পারে। সেটা নয়। সকাল সকাল উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে স্মরণ করে আমাদের প্রত্যেকের দিন শুরু করা উচিত। কিন্তু আজকাল লোকে মোবাইল দেখে ঘুম থেকে ওঠে। কালকে আমি একজনের মুখে শুনলাম কার জীবনে কি হচ্ছে, কে কোন কাজ করছে সব ফোনেই জানতে পারে। ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে নেই সেটা শিখেছিলাম, কিন্তু আজকাল মানুষ নিজের এবং পরের ভবিষ্যৎ নিয়েই ব্যতিব্যস্ত। কারোর বাড়িতে হয়তো 4 জন থাকে, কোনো বাস স্ট্যান্ডে হয়তো 40 জন থাকে, আবার কোনো রেলওয়ে স্টেশনে হয়তো 400 জন মানুষ দেখা যায়, কিন্তু তারা সবাই যে যার নিজের ফোনেই ব্যস্ত থাকে। এপাশ ওপাশ দেখার অবকাশও নেই কারোর। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সন্তান আর মায়ের সম্পর্ক সবটাই কেমন পাল্টে গেছে। আর এসবের কারণ একটাই, সেটা হলো আপনাদের ওই মোবাইল ফোন। মানেটা এই, মোবাইল ফোন মানুষকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরকম চললে মানুষ বুদ্ধিভ্রষ্ট হবে। এই জন্যই আমি মোবাইল ব্যবহার করি না।